পেঁপে আমাদের দেশের সুস্বাদু, পুষ্টিকর ও লাভজনক একটি ফসল। পুষ্টিমানে ভরপুর সমৃদ্ধ ফলটি মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে থাকে। একসময় পেঁপে বাড়ির উঠানে অযত্ন অবহেলায় পড়ে থাকা একটি ফল গাছ ছিল, কিন্তু বর্তমানে পেঁপে একটি লাভজনক অর্থকরী ফসল। এখন তাই দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, পেঁপের চাষ পদ্ধতি অর্থাৎ পেঁপের জমি কিভাবে প্রস্তুত করতে হয়, কি কি সার প্রয়োগ করতে হয়, কখন চারা লাগানোর উপযুক্ত সময় ইত্যাদি সম্পর্কে জানতে হলে ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, কেননা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন স্মার্ট ও আধুনিক কৃষি সংক্রান্ত আপডেট ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। এখন আসি কোন ধরনের জমি পেঁপে চাষের জন্য নির্বাচন করতে হবে। মোটামুটি সব রকমের মাটি পেঁপে চাষ করার উপযোগী, তবে ধোঁয়াশ কিংবা ভেলে দোআঁশ মাটি পেঁপে চাষের জন্য সবচেয়ে উত্তম এবং সেই স্থানটি অবশ্যই সুনিষ্কাশিত হতে হবে। অর্থাৎ কোনো ক্রমেই পেঁপের জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রেখেই জমি নির্বাচন করতে হবে, কারণ পেঁপে গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই পেঁপের চারা যেখানে লাগাবেন জায়গাটা যেন যথাসম্ভব পানি নিষ্কাশন এবং সেচ সুবিধাযুক্ত উঁচু জায়গা হয় এমন জায়গায় নির্বাচন করতে হবে। পেঁপের জন্য জমির পিএইচ 6.0 থেকে 7.0 সবচেয়ে উত্তম। এখন মাটির পিএইচটা কি? মাটির পিএইচ হলো মাটির একটি রাসায়নিক ধর্ম যা ক্ষারত্ব এবং অম্লত্ব নির্দেশ করে। পিএইচের মান 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। পিএইচের মান যদি 7 হয় তাহলে সেটা নিউট্রাল বা নিরপেক্ষ, আর 7-এর নিচে হলে মাটি হয় অ্যাসিডিক, আর উপরে হলে হয় অ্যালকালাইন বা ক্ষারীয়। আপনারা জানেন যে সব মাটিতে সব ফসল ভালো হয় না। মাটির পিএইচ মানের উপর কোন ফসল ভালো জন্মাবে তা নির্ভর করে। কোনো ফসল অম্লীয় মাটিতে খুব ভালো জন্মে, যেমন চা, কফি, লেবু ইত্যাদি। আবার কোনো ফসল ক্ষারীয় মাটিতে ভালো জন্মে, যেমন নারিকেল, সুপারি, আখ ইত্যাদি। তবে অধিকাংশ ফসলে নিরপেক্ষ মাটিতে ভালো জন্মে থাকে। তাই মাটির পিএইচ মান জেনে সেই অনুযায়ী ফসল চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণে মাটির পিএইচ জানা আমাদের সকলের জন্য খুবই জরুরি। আমাদের পাহাড়ি এলাকার মাটি বা পাহাড়ি জমির পিএইচ সাধারণত 5.5 থেকে 6.5 মধ্যে হয়ে থাকে। অর্থাৎ আমাদের পাহাড়ি এলাকার মাটি অম্লীয় বা অ্যাসিড টাইপের হয়ে থাকে, কিন্তু পেঁপের জন্য জমির পিএইচ 6 থেকে 7 দরকার। তাহলে কিভাবে অম্লীয় মাটির পিএইচ বৃদ্ধি করব বা মাটিকে আমরা নিউট্রাল করব? বিভিন্ন ধরনের ক্ষারীয় পদার্থ প্রয়োগের মাধ্যমে মাটির পিএইচ বৃদ্ধি করা সম্ভব। ক্যালসিয়াম কার্বনেট বা চুনের ঘোড়া এই ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকর এবং সহজলভ্য। এবারে আসি কিভাবে জমি তৈরি করতে হয়। নির্বাচিত জমি 4-5 বার চাষ দিয়ে জমিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। জমি তৈরি হওয়ার পর দ্রুত পানি যাতে সরে যেতে পারে এই জন্য একটা ভ্যাট তৈরি করতে হয়। প্রতি ভ্যাটের প্রস্থ বা চওড়া হবে 2 মিটার বা 6 ফুট, আর লম্বায় যতটুকু নেওয়া যায় ততটুকু। বেদের মাঝখানটা দুই পাশের তুলনায় একটু উঁচু রাখতে হবে, যাতে সহজে পানি ঘুরিয়ে ড্রেন বা নালায় পড়তে পারে। আর এই জন্য পাশাপাশি দুটি বেডের মাঝখানে কমপক্ষে 3 থেকে 4 ফুটের একটা স্পেস এবং সেখান থেকে 2 থেকে 3 ফুটের একটা ড্রেন বা নালা অবশ্যই রাখতে হয়। আর পাহাড়ি অঞ্চলের যদি হয় তাহলে প্রথমে জঙ্গল পরিষ্কার করে নিতে হবে, তারপর গর্ত তৈরি করতে হয়। আর গর্তের সাইজ হবে 2 ফুটের মতো, আর গর্ত থেকে গর্তের দূরত্ব হবে 2 মিটার বা 6 ফুট, এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 2 মিটার বা 6 ফুটের মতো। রোপণের 15 দিন আগে থেকে গর্ত তৈরি করে তাতে প্রয়োজনীয় সকল সার মেশাতে হবে। তারপর এইরকম সুস্থ সবল পেঁপের চারা রোপণ করতে হয়। এবার আসি গর্তে কি কি সার দেবেন। গর্ত তৈরি করার সময় প্রতি গর্তে 15 কেজি জৈব সার, টিএসপি 550 গ্রাম, জিপসাম 250 গ্রাম, বোরন 25 গ্রাম এবং জিঙ্ক সালফেট 20 গ্রাম মাটির সাথে মিশিয়ে অন্তত 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। এইভাবে গর্ত প্রিপারেশন করে তবেই চারা রোপণ করতে হয়। চারা লাগানোর পর গাছের নতুন পাতা আসলে ইউরিয়া এবং এমপি সার 50 গ্রাম করে 1 মাস পর প্রয়োগ করতে হয়। গাছে যখন ফুল আসবে তখন এই মাত্রাটা দ্বিগুণ করতে হবে। জমি প্রিপারেশন, গর্ত তৈরি এবং তাতে সার দেওয়া শেষ। এখন চারা রোপণের পালা। কখন চারা লাগাতে হয়? মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর অর্থাৎ আশ্বিন মাসে পেঁপে চারা রোপণ করার উপযুক্ত সময়। শীতের আগে এই সময় পেঁপের চারা রোপণ করলে গাছ তেমন একটা লম্বা হয় না। এই সময় মাটিতে পর্যাপ্ত রসও থাকে, কিন্তু লাগানোর কয়েকদিনের মধ্যেই শীত শুরু হয়, গাছ আর তেমন ভাড়তে পারে না বা ভাড়ে না, ফলে পেঁপে গাছ তেমন একটা লম্বা হয় না। এই কারণে ঝড়ে পেঁপে গাছ ভেঙে পড়ার আশঙ্কাও কম থাকে। তাই পেঁপে গাছে খুঁটি দেওয়ার ব্যবস্থা না করলেও হয়।
শীতের আগে রোপণ করা পেঁপে গাছে সাধারণত 4 থেকে 5 মাসে ফুল ধরে এবং 6 থেকে 7 মাসের মধ্যে কাঁচা পেঁপে সংগ্রহ করা যায়, আর রোপণের 10 থেকে 11 মাসের মধ্যে পরিপক্ক ফল সংগ্রহ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং স্মার্ট এবং আধুনিক কৃষির আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।